আমি আবারও সকালেও আমি এবং আমার সহকর্মী মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সকালেও আপনাদেরকে বলেছি যে আমাদের যে রাজনৈতিক প্রতিশ্রুতি নিয়ে আমরা ক্ষমতায় এসেছি তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা। আমরা এটা তো কথার কথা অনেকদিন থেকে সবাই আমরা বলছি, কিন্তু মেকানিজমটা কনফার্ম করার জন্য আমরা কাজ করছি। কিন্তু আমরা এটা যেহেতু মেন করি সেটা আমরা নিজেরা ওই মেকানিজমটাকে আরো স্পষ্ট করে একটু বুঝতে চাচ্ছি। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা কমিশন গঠন করা হয়েছিল, আপনারা জানেন। সেই কমিশনের প্রস্তাব আমাদের হাতে আছে। তারও আগে কিছু কিছু কাজ হয়েছে। তো কেবলমাত্র আজকে অফিসে বসলাম, তো সৌজন্য আলাপগুলি করলাম আমি এবং প্রতিমন্ত্রী মহোদয় সহ অন্যান্য সকলের সঙ্গে বসে আমরা সমস্ত প্রতিবেদনগুলি নিয়ে যাতে একটা ওয়ার্কেবল প্ল্যানের মধ্যে যাওয়া যায় গণমাধ্যমের স্বাধীনতা, সেটার জন্য আমরা কাজ করছি। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাচ্ছি যাতে উই ক্যান মিন বিজনেস। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। আমরা এইমাত্র আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রীদের একটা সৌজন্য বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছিলেন। এটা ঠিক কোনো ক্যাবিনেট বৈঠক ছিল না, এটা একটা প্রাথমিক একটা সৌজন্য বৈঠক মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা বসেছিলাম। খুবই স্বাভাবিকভাবে দেশের জরুরি পরিস্থিতি কি হতে পারে সেটা নিয়েও আমরা এই বৈঠকে কম বেশি কথা বলেছি। আলাপ আলোচনার সাপেক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলকেই পরামর্শ দিয়েছেন সরকারের পক্ষ থেকে আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয় এই এবং ইফতারের সময়। এই তিনটা বিষয়কে মূলত আমরা, যদিও সৌজন্য বৈঠক, কিন্তু আমাদের অগ্রাধিকার এসছে এই তিনটা বৈঠক। এই বিষয়ে সংশ্লিষ্ট যে মন্ত্রীবর্গরা আছেন তারা তাদের একটা কর্ম পরিকল্পনা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে ওনার কাছে হাজির করবেন এবং তারপরে আবার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমাদের দলের পক্ষ থেকে আমরা যখনই 31 দফার কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামত করার জন্য, এবং এই কর্মসূচি কেবলমাত্র বিএনপিরই ছিল না, এটা গণতান্ত্রিক রাজনৈতিক সকল দল এটার সঙ্গে যুক্ত ছিল। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যদি জনগণের ভোটে আমরা নির্বাচিত হই তাহলে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে একটা 180 দিনের কর্মসূচি আমরা গ্রহণ করব। এবং 180 দিন কেন আমরা বেছে নিয়েছি? কেননা যে কোনো লক্ষ্য, তা আশু লক্ষ্যই হোক আর দূরদর্শী লক্ষ্যই হোক, তা তো বাস্তবায়ন করার জন্য একটা বাস্তবসম্মত সময় দরকার। আমরা হিসাব করে দেখেছি যে জরুরি যে সমস্যাগুলিতে আমরা অ্যাড্রেস করতে চাই সেটা একটা সম্মানজনক জায়গাতে আনতে কমপক্ষে 180 দিন হলে সুবিধা হয়। সেই অনুযায়ী 180 দিনের একটা পরিকল্পনা আমাদের খসড়া আকারে তৈরি করা আছে। খুব শীঘ্রই আপনাদের মাধ্যমে দেশবাসী জানতে পারবে।